হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি রাসেল ওয়ান্স এগেইন। আপনাদের মাঝে আবার চলে আসলাম নতুন একটা ইনফরমেটিভ এবং ইউনিক একটা ভিডিও নিয়ে। আমার অনেক ভাই ব্রাদার আসলে জানতে চেষ্টা করতেছেন যে ভাই কাতারের কি হইলো, ভাই এই সর্বনাশ কিভাবে হইলো, কাতারের ফ্রি ভিসা কি বন্ধ হয়ে গেছে? আমি তো আসতে চাচ্ছি, আমার তো মেডিকেল করানো দরকার, সব কিছু রেডি, এখন কি কাতারের ফ্রি ভিসা বন্ধ হয়ে গেছে? এই ব্যাপারে যদি একটু আলোচনা করতেন তো ওই সকল ভাইদের জন্য আজকের এই ভিডিওটা। যে ভাই কাতারের ফ্রি ভিসা বন্ধ হয় নাই, যে দালাল চক্র আছে তারা মার্কেটে একটা হাইপ তৈরি করার চেষ্টা করতেছে, আপনার অ্যাপয়েন্টমেন্ট ঠিকঠাক দিতেছে না, একটু লেট করাইতেছে, যাতে মানে ফ্রি ভিসার যেই ব্যাপারটা, যে একটা মানুষের ক্রেভিং, একটা মানে মার্কেটে একটা নাই ফ্রি ভিসা নাই পাওয়া যেতেছে না, এরকম একটা হাহাকার তৈরি করার চেষ্টা করতেছে। এই অন্য কোনো কিছু না, এখানে আপনার ফ্রি ভিসা চালু আছে, ফ্রি ভিসা অহরহ হইতেছে, আর ফ্রি ভিসা বন্ধ করে দিলেও চালু হয়ে যায়, টাকা দিয়ে সব কিছু হয় কাতারে। হ্যাঁ, মানে টেবিলের তলাতে টাকা দিলে সব কিছু হয়ে যায়, মনে করেন সব কিছুই সম্ভব এখানে। তো ফ্রি ভিসা এখন অবধি তো বন্ধ হয় নাই, ঘরের ভিসাও চালু আছে, ফ্রি ভিসাও চালু আছে। দালাল চক্র মাঠে একটা মানে এক্সট্রা একটা চাপ তৈরি করার চেষ্টা করতেছে, সেইটাই আমার কাছে মনে হইতেছে। যে আমার পরিচিত লোক পরশু দিনও আসছে, ঠিক আছে, ফ্রি ভিসা এখনও বন্ধ হয় নাই। যারা ভাবতেছেন যে ফ্রি ভিসা বন্ধ হয়ে গেছে, যারা মনে করতেছেন যে আমি যাইতে পারবো না কাতারে, হ্যাঁ, তো ওই সকল ভাইদের জন্য যে না, ভিসা আসলে বন্ধ হয় নাই ভাই, ভিসা চলতেছে। তো অনেক এই দালাল চক্রটা আসলে মার্কেটে আপনার প্রচার করার চেষ্টা করতেছে যে ভিসা বন্ধ হয়ে গেছে, এটা সেইটা বিভিন্ন কিছু, যাতে মার্কেটে একটা ভিসা ক্রাইসিস তৈরি হয়, ঠিক আছে। তো এইটা হচ্ছে মূলত ওদের প্ল্যান। তো আমার পরিচিত যত ভাই ব্রাদার দেখলাম যে এখনও তারা আসতেছে ফ্রি ভিসায়। আর আসল কথা হচ্ছে ফ্রি ভিসা আইসা আপনি কি করবেন যদি নতুন কাজকর্ম না থাকে জানেন, আর আপনার যদি পরিচিত লোক না থাকে, তাহলে তো না খায় মরতেই পড়ে ভাই। ফ্রি ভিসা আইসা তো না খায় মরতেই পড়ে। আমার ইউটিউবের কমেন্ট বক্সে অনেকে আজে বাজে কথাবার্তা কয় আমি ইন্সপায়ার করতেছি, ভাই আপনাদের ইন্সপায়ার করলেও সমস্যা যে কাতারে আইসেন না, আবার যদি ডিমোটিভেট করি তাইলেও সমস্যা। তাই আমি জামু কই ভাই, কোন আপনাদের নিয়ে কিছু কইলেও আপনাদের সমস্যা, না কইলেও সমস্যা, মানে এটা কি কমু কোন, ঠিক আছে। তো আপনারা, আমি ওই সকল ভাইদের মোটিভেট করি যে ভাই আপনারা কাতারে আসেন যদি আপনারা কাজ জানেন, ঠিক আছে। ফ্রি ভিসায় যদি আপনারা কাজ জানেন তাইলে আপনারা কাতারে আসতে পারেন, আর যদি আপনারা কাজ না জানেন তাইলে ফ্রি ভিসায় কাতারে আসলে মানে খুবই অন্ধকার, ধুধু অন্ধকার, সাহারা মরুভূমি দেখবেন 2 চক্ষে, ঠিক আছে। তো আমি এটা সব সময় আপনাদের ইন্সপায়ার করার চেষ্টা করি, সব সময় বোঝানোর চেষ্টা করি যে কাতারে আসলেই কিন্তু হয়ে গেল না। আপনার প্রত্যেক মাসে রুম বাদ দিলাম, সিট ভাড়া, ঠিক আছে, যেখানে থাকবেন 250 থেকে 300 টাকা, খানা বাবদ আপনাকে খরচ করতে হবে 250 থেকে 300 টাকা। এই জায়গায় কিন্তু 300, 300, 600। মোবাইল বিল আছে, ঠিক আছে, মোবাইল বিল আপনাকে দিতে হবে মিনিমাম। ওয়াইফাই যদি চালান তাহলে 20 থেকে 30 টাকা দিতে হবে। এরপর বাড়িতে ফোন টোন দিলে মাঝে মধ্যে, অথবা সিমটাকে অ্যাক্টিভ রাখতে হইলেও মাসে 10-20 টাকা করে খরচ করতে হবে, ঠিক আছে। তারপরে আপনার আকামা খরচ আছে, আপনি যদি 1 মাস বয়ে থাকেন তাইলে কিন্তু 1 বছর পরে আপনার ফ্রি ভিসে আসতে কিন্তু আপনার 3000 টাকা দিয়ে আইডি লাগাইতে হবে। সো 3000 টাকা কিন্তু প্রত্যেক মাসে যদি আপনি ভাগ করেন 12 মাস দিয়ে, তাহলে কিন্তু 200 টাকা প্লাস পড়তেছে। তো ওইটাও কিন্তু মাথায় রাখতে হবে, মাথায় রাইখা তারপরে সিদ্ধান্ত লইবেন যে ফ্রি ভিসা কাতারে আসবেন কি না। আবারও বলতেছি যে ভাই ফ্রি ভিসা কাতারে বন্ধ হয় নাই, আপনারা যারা আসতে ইচ্ছুক আসতে পারেন, কাজ জানার লোক। আর কাজ না জানার লোক যদি ভাই ব্রাদার থাকে, বাপ থাকে কাতারে, তাইলে আসতে পারেন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, আশা করি বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, স্টে টিউন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।